গুড মর্নিং। শ্রাবন্তীর সংসারের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু আগে চলে গেছিলাম বিছানা রেডি করতে, মানে ওই বিছানাটা গুছিয়ে নিতে। আর তোমরা তো জানোই বিছানা গোটাতে শুরু করলে কিন্তু ওর আবার সবার কথা মনে পড়ে যায়, তাই কিন্তু যথারীতি ও শুয়ে পড়েছে বিছানার মধ্যে। ওকে শুয়ে রেখে এবার আমি আমার রুমগুলো ঝাড়ু দিয়ে দিচ্ছিলাম। তবে কিছুক্ষণ ঝাড়ু দেওয়ার সাথে সাথে কিন্তু ও আবার চলে এসেছে আমার পিছন পিছন ঘুরে বেড়ানোর জন্য। আসলে এই রুমটায় ঢুকলে কিন্তু ওই রুমের বাইরেও খেলা করে, কি জানি কি ভালো লাগে, কিন্তু ওই রুমের বাইরেটাতে বসেও খেলা করতে বেশি পছন্দ করে। তাই ওই ঝাড়ু দিতে শুরু করলেই ওই রুমটার কাছে আগে চলে যায়। আর এবার প্রত্যেক দিনের মতোই কিন্তু তাড়াতাড়ি রুমগুলো ঝাড়ু দিয়ে নিজের ড্রেসটা ছেড়ে ঠাকুরকে ধূপ দেখিয়ে নিয়েছিলাম। আর যতক্ষণ আমি এই কাজগুলো করে নিচ্ছিলাম ততক্ষণ কিন্তু বাবু খেলাতেই ব্যস্ত ছিল, তাই ওই দিকটা না দেখে এসেছিলাম আগে রান্নাঘরে সমস্ত কিছু গুছিয়ে নিতে। তো যতক্ষণ ওই এই সময়টা খেলতে থাকে ততক্ষণ কিন্তু আমি আমার কাজগুলো করে নিই, মানে ওই রাত্রেবেলায় যত বাসন ছিল সেগুলো আগে গুছিয়ে নিলাম, তারপর খাবারটা রেডি করে নিয়েছিলাম। আমাদের জন্য চা করতে বসে কিন্তু তার মাঝে একবার বাবুকে ব্রাশ করে নিয়েছি, কারণ ওই খেলতে থাকে বলে তার আগেই ব্রাশ করানো যায় না, তাই এই সময়টা চা চাপিয়ে বা ওর খাবার রেডি করতে কিন্তু ওকে ব্রাশটা করিয়ে নিই। ওকে ব্রাশ করানোর পর আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আর এরপর সোজা চলে এসেছিলাম সমস্ত কিছু ওই ব্রেকফাস্টের বাসন, সাথে যে হটপট থাকে রাত্রের, মানে ওই সকালে ব্রেকফাস্টের ঝামেলার জন্য কিন্তু সাধারণত চেষ্টা করি রাত্রেবেলা রুটি করে রেখে দিতে। তবে যেদিন দেখি সকালে সময় রয়েছে সেদিন ওই সকালেই করার চেষ্টা করি, তাছাড়া কিন্তু রাত্রেই করে রেখে দিই। যাই হোক, এই সমস্ত কিছু বাসনগুলো আগে ধুয়ে নিয়েছিলাম, তার সাথে কিছু কিছু কৌটো ফাঁকা হয়েছিল সেগুলো ভালো করে ধুয়ে মুছে রেখে দিয়েছিলাম। এরপর বাইরে যেহেতু দুধ দিয়ে চলে গেছে তো দুধটা আগে গরম করে নেব, তাই দুধটা ভালো করে ছেঁকে নিয়ে বোতলটাতে জল ভরে সেটা আবার বাইরে রেখে দিয়ে চলে এসেছিলাম। এরপর যেহেতু বাসন দেওয়া হয়েছিল তাই কিন্তু পুরো জায়গাটা জলে ভর্তি হয়ে গেছিলো, তাই সেটা আগে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এদিকে দেখো ততক্ষণে কিন্তু দুধ গরম করতে বসিয়ে দিয়েছি, সাথে এবার যেহেতু রান্নাটাও তাড়াতাড়ি করে নিতে হবে তাই রান্নার জন্য জোগাড় করে নিচ্ছিলাম। আর চালটা রেডি করার পর দেখতে পাই দুধটা গরম হয়ে গেছে ততক্ষণে, তাই দুধটাকে আগে পাত্রের মধ্যে ঢেলে দিয়ে সেটা এক সাইডে করে রেখে তারপর আমি চাল ধুতে চলে গেছিলাম। তো চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে আগে ভাতটা বসিয়ে নেব। আচ্ছা, তোমরা অনেক ভিডিওতে দেখে থাকবে আমি কিন্তু কাজ করতে করতে আমার মুখ অনবরত চলতে থাকে। আসলে তোমরা হয়তো ভাববে শুধু শুধুই বকি, তা নয় কিন্তু একেবারে। রান্না করতে করতে কিন্তু আমাকে বাবুর সাথে নানা রকম গল্প করতে হয়, যেহেতু ওই একাই আমি আর বাবুই থাকি সারাদিন রুমের মধ্যে, তাই ওর সাথে নানা রকম গল্প করে ওকে ব্যস্ত রাখতে হয়। হ্যাঁ, তাই দেখবে অনেক কিছু কাজ করার সময় কিন্তু আমি গল্প করতে থাকি। যাই হোক, ভাত চাপিয়ে নিয়েছি আর এদিকে পেঁপে কেটে নিচ্ছি। তোমরা ভাববে কালকেও আবার পেঁপে হয়েছিল, আজকেও আবার পেঁপে। আসলে না, পেঁপেটা শেষ করতে হবে, যেহেতু একঘেয়েমে একদমই ভালো লাগে না, আর পেঁপেটা শেষ করতে হয় আমরা দুজনই, তাই চেষ্টা করছি প্রত্যেক দিন কিছু করে তাড়াতাড়ি শেষ করে দেবার। আর আজকে পেঁপে আলু দিয়ে একদম সিম্পলভাবে ডিমের ঝোল করে দেবো। আসলে সবজি বলতে ওই পেঁপেটাই ছিল, আর কিন্তু কোনো কিছুই আনা হয়নি। এই কদিন যা কাজে ব্যস্ত ছিল আর ওর একটু কাজের চাপ থাকার জন্য বাইরে আর বাজার যেয়ে মানে সবজি বাজার করতে সময় পাইনি, কারণ সকাল দিকটা তো ওর ডিউটিতে চলে যায়, তাই সকাল দিকে সবজি বাজার করতে যেতে পারিনি। আর রাত্রের দিকে সবজি কিনতে গেলে ভালো রকম সবজি পাই না, তাই ওই চেষ্টা করি সকাল দিকেই বাজার যাবার। তবে ওর চাপ থাকার জন্য সেটাও এখন হয়ে ওঠেনি, তাই ভাবলাম পেঁপেটা দিয়ে কিছু করা যাক যাতে সবাই মিলে খেতে পারি। তাই ডিম তো করবই, তো ডিমের ঝোল হিসেবে আলু পেঁপের ঝোল করে দিলাম, যাতে বাবুর খাবারে ডিমের সাথে কিন্তু একটু সবজি মানে ওই পেঁপেটাও পেটে যায়, তার জন্যই এই আলু পেঁপে দিয়ে ডিমের ঝোলটা করে দেওয়া। প্রথমে আলু আর পেঁপেটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, আর তার সাথে একদিকে সমস্ত কিছু মশলা জোগাড় করে নিয়েছিলাম। মশলা বলতে একদম সিম্পলভাবে, আসলে জানো তো আমি সবসময় দেখে থাকি ওই পেশেন্টরা যেরকম খাবার খায়, মানে বাচ্চাদেরকেও যাতে সেরকম দেওয়া যায় একদমই কম তেল মশলায়, সেরকম সবসময় সার্চ করে থাকি। তবে কি করি, মশলার মধ্যে টমেটোটা বেশি রাখি যাতে খেতে একটু টেস্টটা ভালো লাগে।
তাই কিন্তু যাই মশলা দিই টমেটো পেস্ট একটু বেশি দিই, মানে ওই 2-3টে হয়তো টমেটো পেস্ট করে দিই। যাই হোক, এদিকে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে প্রায়। আর বাবুর দেখো কী করেছে, পুরো বারান্দা জুড়ে এরকম খেলনা ফেলেই রাখে। আর কিন্তু ওর এই বাস্কেটের মধ্যে যা যা খেলনা আছে সেগুলো আমাকে বের করে করে দেখাচ্ছিল যে ওর কত খেলনা আছে। আসলে ঘর থেকে যখন ওকে ভিডিও কল করে ওর সমস্ত খেলনাগুলো দেখাই, সবগুলো তো নিয়ে আসা সম্ভব হয়নি, তো ওর খুব মন খারাপ লাগে। ওর বুঝতে পারি যে ইচ্ছে করে সেই খেলনাগুলো নেবার, তবে সেগুলো সুযোগ না থাকার জন্য ওর যা যা খেলনা আছে সেগুলোই আমাকে দেখাচ্ছিল আর নিজেই বলছিল যে অনেক খেলনা আছে। এদিকে দেখো, হঠাৎই জানলার কাছে দাঁড়িয়েছিলাম আর হঠাৎ দেখলাম আবার সেই সাপটাকে। তাই কিন্তু ক্যামেরাটা অন করার আগেই অনেকটা দূরে চলে গেছিলো, যতটা পেরেছিলাম ক্যাপচার করতে। আসলে আমি ক্যাপচার করেছিলাম এই জন্যই যে দেখাবো এটা কী সাপ। আসলে আমি অতটা সাপ চিনি না, সেই জন্যই দেখাবো বলেই ভিডিও করেছিলাম। কিন্তু সাপের যা স্পিড ক্যামেরা অন করার আগেই অনেক দূরে চলে গেছে। যাই হোক, যতটা তুলতে পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর চলো, এবার সোজা চলে গেছিলাম বিকেলবেলায়। তো যেহেতু সকাল থেকে ভালোভাবে রান্না বান্না করতে পারি না, বাবু থাকে বা একাই থাকে বলে সেরকম অতটা ভালোভাবে করা সম্ভব হয় না, তাই চেষ্টা করি বিকেলটা একটু ভালোভাবে টাইমটা স্পেন্ড করার, আর সাথে কিন্তু টুকিটাকি ভালো মন্দ কিছু রান্না করার। যাই হোক, আজকে সেরকমই ছিল চিলি পনির। তো যেহেতু চিলির জিনিস আমি বাড়িতে থাকলে প্রায় বানিয়ে থাকি, তবে এখানে বানানোর দায়িত্ব কিন্তু ওরই থাকে। যাই হোক, তো আজকে বানিয়েছিল ও চিলি পনিরটা, তোমাদের সাথে সেটারই কিছুটা রেসিপি শেয়ার করে নিয়েছি। তো ফার্স্টে পনিরটা কোটিং করে ওই নুন, হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, সাথে একটু কর্নফ্লাওয়ার দিয়ে কোটিং করে ফ্রাই করে নিয়েছিল। আর কিন্তু সস হিসেবে তৈরি করে নিয়েছিল ওই সয়া সস, শেজওয়ান চাটনি আর একটু টমেটো কেচাপ। আর এদিকে দেখো, কড়াইয়ে সামান্য সাদা তেল দিয়ে রসুন কুচি, আদা কুচি ভালো করে ভেজে নিয়ে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো ভেজে নিয়েছিল ভালো করে। তারপর ওই সসটা দিয়ে একটু জল দিয়ে সেদ্ধ হতে দিয়েছিল। তারপর কিন্তু পনিরগুলো দিয়ে দেয়। রেডি আমাদের চিলি পনির। আর সাথে করে নিয়েছিলাম নান। আসলে বাবুর জন্মদিনের দিন ওর যে পাশের রুমে কাকাইটা থাকে, সে কিন্তু তাদের রুম থেকে খাবার দিয়ে গেছিলো সকালবেলায়। আর আমাদের প্ল্যানিং ছিল যে রাত্রেবেলায় ওকে খাওয়াবো, তবে রাত্রেবেলায় আর হয়ে ওঠেনি। তাই আজকে সময় করে ওই চিলি পনির আর নান করে দিয়ে ওকে পাঠিয়েছিলাম। তো চলো, এদিকে বাবু কিছুটা খেলা করে নিচ্ছিল, আর আমাদের যেহেতু রান্না হয়ে গেছে ওর কাছে বসেছিলাম, সাথে ওর সাথে একটু খেলাও করে নিচ্ছিলাম। তবে কিছুটা সময়ও নিজে একা একা খেলছিল বলে ওকে নিজেকে খেলা করতে দিয়েছিলাম। আর তারপর যখন ও বোর হয়ে গেছিলো, মানে আর খেলতে চাইছিল না, তাই ওকে নিয়ে বসে পড়েছিলাম একটু খেলিয়ে নিতে। আসলে ও কালার চিনতে এখনও পর্যন্ত ভালো করে শেখেনি, তাই চেষ্টা করছিলাম এগুলোর মাধ্যমে ওকে কালার চেনানোর। যে ব্লকগুলো আছে, মানে যে কালারের ব্লকগুলো আছে সেই কালারগুলো ওকে খুঁজে দিতে বলছিলাম। সাথে তার সাথে কালারগুলোর যে নাম হয় ইংলিশে এবং বাংলাতে কী বলে সেগুলো ওকে শেখানো হচ্ছিল। এই একটা একটা করে শেখাচ্ছিলাম বলে ওর একটু বুঝতে সুবিধা হচ্ছিল, আর ও তাড়াতাড়ি চিনতেও পারছিল কোনটা কোন কালার। একসাথে সব যখন ওকে করতে দিই তখন ও সব গুলিয়ে ফেলে, তাই এই চেষ্টা করছি এইভাবে ওকে শেখানোর। আর যেহেতু ওর সাথে এভাবে একটু টাইম কাটানো হয়, সেজন্য কিন্তু ও ভালোবাসে এইগুলাগুলো খেলতে। আসলে ওর সাথে বসে বসে খেললেই হলো, ওকে খেলালেই কিন্তু ও শান্তভাবে বসে সমস্ত কিছু খেলা দেখে আর শেখার চেষ্টা করে। কিন্তু সেটা সবসময় হয়ে ওঠে না, তাই চেষ্টা করি যখনই বিকেল দিকে রান্না হয়ে যায় ওকে নিয়ে বসার। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা আর গুড নাইট।